তুমি কি কখনো এমন কোনো মহিলাকে দেখেছ যে বয়স বাড়ার সাথে সাথে ক্লান্ত হয় না, বরং আরও শান্ত এবং সুন্দর হয়ে ওঠে? তার চোখে এমন এক ঝলক আছে যা কোনো ক্রিম, মেকআপ বা চিকিৎসার ফলে আসে না। তার হাসিতে এমন কিছু আছে যা মনের গভীরে প্রবেশ করে, যেন তার আত্মা কথা বলছে। তার মুখ কুঁচকে যেতে পারে, কিন্তু সেই কুঁচকে ক্লান্তি প্রতিফলিত করে না, বরং অভিজ্ঞতার গভীরতা প্রতিফলিত করে। তার হাঁটার একটা ছন্দ আছে, যেন প্রতিটি পদক্ষেপই একটা প্রার্থনা। তার দিকে তাকালে মনে হয় যেন বয়স তাকে পেরিয়ে যায়, কিন্তু কখনো স্পর্শ করে না। মানুষ প্রায়শই মনে করে যে এটি বাহ্যিক কারণের ফলাফল, ভালো ডায়েট, ফিটনেস অথবা ত্বকের যত্ন। কিন্তু সত্যটা এর চেয়েও অনেক গভীরে। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে যেসব নারী তরুণী দেখায় তাদের একটি বিশেষ আধ্যাত্মিক গুণ থাকে, এবং এই উক্তিটি কেবল সৌন্দর্যের কথা বলে না, এটি আত্মার গোপন রহস্য প্রকাশ করে। এটি আমাদের বলে যে প্রকৃত যৌবন আত্মায় থাকে, শরীরে নয়। বন্ধুরা, আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই বিনিময়ে দয়া করে এই কঠোর পরিশ্রমের ফল অর্থাৎ ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, ভিডিওটি লাইক করার পর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে ধন্যবাদ ইউনিভার্স লিখুন, যাতে ইউনিভার্স তোমাদের ইচ্ছা শুনতে পায় এবং তা দ্রুত পূরণ করে। প্রায়শই আমরা ধরে নিই যে যৌবন হলো একটি শারীরিক অবস্থা যা 20 বা 30-এর দশক পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু যোগানন্দের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন ছিল। তার মতে যৌবন হলো আত্মার একটি স্পন্দন। যখন আত্মা জীবিত থাকে তখন শরীর সেই জীবনের ঝলমলে হয়ে ওঠে। এই কারণেই কিছু মানুষ বয়স বাড়ার সাথে সাথে ভেতরে ভেতরে তরুণ থাকে। তারা হাসে, খেলে, হাসে এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতায় সৌন্দর্য খুঁজে পায়। তারা সময়ের সাথে লড়াই করে না, তারা সময়ের সাথে নাচে। তাদের মুখে কোনো ভান থাকে না, কেবল স্বতঃস্ফূর্ততা থাকে। তারা জীবনকে যেমন আসে তেমনভাবে গ্রহণ করে। এই গ্রহণযোগ্যতা তাদের আধ্যাত্মিক গুণ, এটিই তাদের তরুণ রাখে। যোগানন্দ লিখেছেন যে সৌন্দর্য হলো আত্মার স্বাভাবিক অবস্থা। যখন মন শান্ত থাকে তখন মুখ তার প্রতিচ্ছবি হয়ে ওঠে। যখন মন ভারসাম্যহীন, উদ্বিগ্ন বা ভীত থাকে তখন তার ক্লান্তি মুখে প্রতিফলিত হয়। কিন্তু যখন একজন মহিলা তার অভ্যন্তরীণ আলোর সাথে সংযুক্ত থাকেন, যখন তিনি জীবনকে প্রেম, করুণা এবং ক্ষমা দিয়ে দেখেন, তখন তার মুখ আত্মার আলো প্রতিফলিত করে এমন একটি আয়না হয়ে ওঠে। এটি প্রকৃত সৌন্দর্য যা কখনো ম্লান হয় না। তুমি হয়তো কিছু নারীকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখেছ। আর্থিক সংগ্রাম, পারিবারিক দায়িত্ব, সম্পর্কের বোঝা, সমাজের চাপ। তবুও তাদের ভেতরে শক্তি আছে। ভোরবেলায় যখন তারা ঘরের কাজে ব্যস্ত থাকেন অথবা তাদের সন্তানদের স্কুলে পাঠান, তখন তাদের মুখ অভিযোগে ভরা থাকে না, বরং একটি প্রশান্ত হাসিতে ভরা থাকে। সেই হাসি মিথ্যা নয়, বরং ভেতরের কৃতজ্ঞতা থেকে উদ্ভূত হয়। তারা জানে যে জীবন যেমন তেমনই সুন্দর। এই দৃষ্টিভঙ্গি তাদের বয়সকে অতিক্রম করে। যে মহিলারা তরুণ দেখায় তারা বাহ্যিক সৌন্দর্যের পিছনে ছুটে থাকে না, বরং আত্মার চর্চায় থাকে। তারা বুঝতে পেরেছে যে প্রকৃত শক্তি ভেতর থেকে আসে। যখন ভেতরের শক্তি পবিত্র থাকে তখন তাদের মুখও উজ্জ্বল হয়ে ওঠে। তাদের শরীর, তাদের আচরণ, তাদের প্রতিটি শব্দ তাদের নিজেদের মধ্যে যে শান্তি খুঁজে পেয়েছে তার সাক্ষ্য দেয়। তারা প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতাকে গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে না, বরং তারা তাদের শক্তির অংশ করে তোলে। এই ভারসাম্য তাদের ভেতর থেকে শক্তিশালী এবং বাইরে থেকে উজ্জ্বল করে তোলে। মানুষ প্রায়শই মনে করে যে যে মহিলা সর্বদা হাসে সে জীবনে খুব ভাগ্যবান হবে, কিন্তু সত্য হলো সেই হাসি তার আধ্যাত্মিক অনুশীলন। জীবনের দুঃখের মাঝেও সে হাসতে শিখেছে। সে শিখেছে যে দুঃখ এবং সুখ উভয়ই ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা চিরন্তন। সে জানে যে অন্যদের দোষ দেওয়া সহজ, কিন্তু নিজেকে পরিবর্তন করেই আসল শক্তি। তাই সে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে, আর এই প্রশান্তি তার যৌবন। যোগানন্দ বলতেন যে একজন ব্যক্তির চেতনার স্তর তার মুখে প্রতিফলিত হয়। যখন চেতনা প্রেম, ক্ষমা এবং করুণায় পূর্ণ হয়, মুখ থেকে আলো বিকিরণ হয়। এই আলো কেবল অন্যদের আকর্ষণ করে না, বরং তাদের জন্য শান্তি বয়ে আনে। অতএব যখন আমরা আধ্যাত্মিকভাবে জীবিত কারো আশেপাশে থাকি, তখন আমরা এক সহজাত শান্তির অনুভূতি অনুভব করি। সেই শান্তি, সেই শক্তি, সেই প্রশান্তি, সেই আধ্যাত্মিক যৌবন। যে মহিলারা তরুণ দেখায় তারা সময়ের বিপরীতে চলে না,
তারা সময়ের সাথে প্রবাহিত হয়। তারা জানে যে প্রতিটি যুগের নিজস্ব সৌন্দর্য রয়েছে, শৈশবের নিষ্পাপতা, যৌবনের প্রাণশক্তি এবং বার্ধক্যের শান্তি প্রতিটি পর্যায়েরই কিছু না কিছু বিশেষ থাকে। তারা প্রতিটি পর্যায়কে আলিঙ্গন করে। তারা ধূসর চুলকে ভয় পায় না, কারণ তারা জানে যে এটিও জীবনের গল্প। বলিরেখা তাদের বিরক্ত করে না, কারণ তাদের মধ্যে অভিজ্ঞতার চিহ্ন থাকে। তারা জানে যে প্রতিটি লাইনে একটি গল্প থাকে, প্রতিটি ক্ষতচিহ্নের একটি শিক্ষা থাকে। এই গ্রহণযোগ্যতাই তাদের ভেতর থেকে সুন্দর করে তোলে। এই ধরনের মহিলারা কখনো অন্যদের সাথে প্রতিযোগিতা করেন না। তারা জানেন যে প্রকৃত সৌন্দর্য তুলনার মধ্যে নয়, বরং করুণার মধ্যে নিহিত। তারা তাদের জীবনে অন্যদের উন্নত করার চেষ্টা করেন। তাদের দান করার মনোভাব থাকে, সময় দেওয়া, শোনা, সান্ত্বনা দেওয়া, অনুপ্রেরণা দেওয়া। এই মনোভাব তাদের মুখে স্থায়ী শান্তি প্রতিফলিত করে। আজকের পৃথিবীতে যখন সবাই সৌন্দর্যপূর্ণ ফিল্টার এবং অস্ত্রোপচারের মাধ্যমে তারুণ্যের চেহারার পিছনে ছুটছে, তখন যোগানন্দের বার্তা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত যৌবন আসে ভেতর থেকে। প্রেমে থাকা আত্মা, কৃতজ্ঞ মন, ক্ষমাশীল হৃদয়, সত্যিকার অর্থে তরুণ। শরীর যে অবস্থাতেই থাকুক না কেন, মন যদি প্রাণবন্ত থাকে, তাহলে মুখ আলো বিকিরণ করবে। এই শক্তি ইতিমধ্যেই প্রতিটি মহিলার মধ্যে বিদ্যমান। একমাত্র পার্থক্য হল কেউ কেউ এটিকে জাগিয়ে তোলে, আবার কেউ কেউ এটিকে ঘুমাতে দেয়। যারা এটিকে জাগিয়ে তোলে তারা আত্মার ভাষায় বাস করে। তারা তাদের ভেতরের দুঃখ থেকে পালিয়ে যায় না, বরং তাদের আলিঙ্গন করে। তারা নিজেদের ভেতরে তাকায়, তারা নিজেদের সাথে যোগাযোগ করে, তারা নিজেদের বোঝে। যখন তারা নিজেদের বুঝতে শুরু করে, তখন তারা পৃথিবীকে বুঝতে শুরু করে। যখন তারা নিজেদের ক্ষমা করে, তখন তারা অন্যদের ক্ষমা করতে শুরু করে। আর যখন তাদের মধ্যে ক্ষমা জাগে, তখন তাদের মুখ আপনা আপনি আলোকিত হয়ে ওঠে। ক্ষমা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা হল তিনটি শক্তির উৎস যা আত্মাকে চিরতরে তরুণ রাখে। যখন কেউ এই তিনটি জীবনযাপন করতে শেখে, তখন বয়স কেবল একটি সংখ্যা হয়ে যায়। এই কারণেই আপনি প্রায়শই বয়স্ক মহিলাদের মুখেও একটি দেবত্ব দেখতে পান। তারা কিছুই বলেন না, কিন্তু তাদের চোখে এত করুণা থাকে যে আপনি তাদের উপস্থিতিতে আপনার হৃদয়ের সমস্ত ক্লান্তি ভুলে যান। তারা এমন মহিলা যারা জীবনের প্রতিটি রং দেখেছেন। তারা জানেন যে সব কিছু বদলে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়। এই ভালোবাসাই তাদের স্থায়ী যৌবনের রহস্য। যোগানন্দ বলেছিলেন যে যখন আপনি অভ্যন্তরীণ শান্তি অনুভব করেন, তখন আপনার শরীর নিজেই তার সঙ্গীত হয়ে ওঠে। এই উক্তিটি অলৌকিকভাবে সত্য। যখন আত্মা শান্তিতে থাকে, তখন শরীরে একটি ভিন্ন শক্তি প্রবাহিত হয়। মুখ হাসতে শুরু করে, চোখ জলজল করে এবং হৃদয় স্বাচ্ছন্দ্য বোধ করে। এটিই প্রকৃত যৌবন। কোনো ক্লান্তি নেই, কোনো চাপ নেই, কেবল স্বতঃস্ফূর্ততা। যে নারীরা জীবনকে ভালোবাসে, যারা ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়, সূর্যের প্রথম রশ্মি, বৃষ্টির গন্ধ, শিশুর হাসি, তারা চিরকাল তরুণ থাকে, কারণ তারা প্রতিটি মুহূর্ত অনুভব করে। তারা অতীতের জন্য অনুশোচনা করে না বা ভবিষ্যতের ভয় পায় না। তারা বর্তমানে বাস করে, এবং বর্তমান হল যৌবনের উৎস। একজন মা বা দাদি যখন তাদের সন্তান বা নাতি নাতনিদের দিকে স্নেহের সাথে তাকায়, তখন তাকে লক্ষ্য করুন। সেই মুহূর্তে তাদের চোখে যে ঝলকানি দেখা যায়, তাই হলো প্রকৃত যৌবন। এটি কোনো পণ্য থেকে নয়, বরং বিশুদ্ধ প্রেম থেকে আসে। এই প্রেম যা বিক্রি বা শেখানো যায় না, এটি ভেতর থেকে, আত্মা থেকে উদ্ভূত হয়। আর এটিই যোগানন্দের বার্তা। প্রকৃত সৌন্দর্য ধ্যান, প্রেম এবং করুণার মধ্যে নিহিত। যখন একজন নারী ভিতরের ঐশ্বর্যতাকে চিনতে পারে, তখন সে সময়ের সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে যায়। তখন সে আর কেবল একটি দেহ থাকে না, সে একটি শক্তিতে পরিণত হয়, সে একটি আলোতে পরিণত হয়। তাদের উপস্থিতি একটি আশীর্বাদ হয়ে ওঠে। এবং যখন একজন পুরুষ বা মহিলা এই অবস্থায় পৌঁছায়, তখন তাদের বয়স, তাদের মুখ, তাদের শরীর সবকিছুই গৌণ হয়ে যায়। কেবল তাদের অস্তিত্ব থেকে যায়। মুখ থেকে আলো বিকিরণ হয়। এই আলো কেবল অন্যদের আকর্ষণ করে না, বরং তাদের জন্য শান্তি বয়ে আনে। এই আলো কেবল অন্যদের আকর্ষণ করে না,
বরং তাদের জন্য শান্তি বয়ে আনে, কারণ তাদের ভেতরে গভীর শান্তি থাকে। এই শান্তি যা তাদের ধ্যান, প্রেম ও করুণার মাধ্যমে অর্জিত হয়। শান্তি, ভালোবাসা এবং আলোয় পরিপূর্ণ। যোগানন্দ এই বিশেষ আধ্যাত্মিক গুণের কথাই বলেছেন। আজকের পৃথিবীতে যখন আমরা ক্লান্তি, উদ্বেগ এবং ভারসাম্যহীনতার মধ্যে হারিয়ে যাই, তখন কিছু মুখ আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি সম্ভব, সেই ভারসাম্য সম্ভব, ভালোবাসা এখনও বেঁচে থাকে। সেই মুখগুলি আলো বিকিরণ করে, সেই আত্মাগুলি করুণা প্রকাশ করে, সেই নারীদের মধ্যে আধ্যাত্মিক যৌবন জীবন্ত। তাই আপনিও যদি এই দেবত্ব অনুভব করতে চান, তাহলে ভেতর থেকে শুরু করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি প্রেমে পড়েছি নাকি ভয়? আমি কি জীবন থেকে পালিয়ে যাচ্ছি নাকি এটিকে আলিঙ্গন করছি? আমি কি নিজের ভেতরে শান্তি খুঁজছি নাকি বাইরের প্রশংসায় মগ্ন? যখন তুমি এই প্রশ্নের সৎ উত্তর দাও, তখন ভেতর থেকে আলো বেরিয়ে আসে। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে প্রতিটি হাসি যদি ভালোবাসা থেকে আসে, তাহলে তা ধ্যান। নিজের জন্য, নিজের অস্তিত্বের জন্য, তোমার ভেতরে বসবাসকারী ঈশ্বরের জন্য হাসো। যখন তুমি ভালোবাসায় হাসো, তখন তোমার হাসিতে বিশ্বজগৎ প্রস্ফুটিত হয়। আর এটাই হলো হাসি। তোমার আসল যৌবন, এটা সময়কে অতিক্রম করে। এটা তোমার মুখে এমন এক উজ্জ্বলতা এনে দেয় যা কখনো ম্লান হয় না। তাই যখনই তুমি একজন শান্ত মুখমণ্ডল, চোখে করুণা, বয়স সত্ত্বেও ঐশ্বরিক বলে মনে হয় এমন একজন নারীকে দেখো, তখন মনে রেখো যে সে কেবল সুন্দরীই নয়, বরং আধ্যাত্মিকভাবেও জাগ্রত। সে তার ভেতরের আলোকে চিনতে পেরেছে এবং সেই আলো তাকে চিরতরে তরুণ রাখে। প্রতিটি নারী তার ভেতরে একটি ঐশ্বরিক বীজ বহন করে, শান্তি, ভালোবাসা এবং আলোর। কিন্তু এই বীজ অঙ্কুরিত হতে পারে না যতক্ষণ না এটি আত্ম উপলব্ধির আলো পায়। যে নারীরা ভেতরে তরুণ থাকে, তারা এই বীজ চাষ করতে শিখেছে। তারা বুঝতে পেরেছে যে সৌন্দর্য কোনো ফলাফল নয়, বরং একটি যাত্রা। এই যাত্রা বাইরে থেকে ভেতরে, শরীর থেকে আত্মায়, চেহারা থেকে সারাংশে যায়। এবং যখনই যাত্রা শুরু হয়, তখন প্রকৃত রূপান্তর দৃশ্যমান হয়। হঠাৎ একদিন নয়, ধীরে ধীরে। ঠিক যেমন ভোরের আলো ছড়িয়ে পড়ে, এই অভ্যন্তরীণ আলো প্রতিটি মুখে নেমে আসে। এই প্রক্রিয়াটি আত্মসচেতনতা দিয়ে শুরু হয়। যখন একজন নারী নিজের ভেতরে তাকাতে শুরু করে, তার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে সে কতবার অবচেতনভাবে তার নিজের অভ্যন্তরীণ সৌন্দর্যকে দমন করে। সে নিজেকে অন্যদের চোখ দিয়ে দেখতে শুরু করে। সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, আমি কেমন দেখতে? এই ভয় তার আত্মার শক্তিকে আবদ্ধ করে, এবং যখন আত্মার ওপর কোনো বন্ধন আসে, তখন তার আলো ম্লান হয়ে যায়। অতএব প্রথম পদক্ষেপ হল অন্যদের দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করা, নিজেকে সত্যিকার অর্থে দেখতে, অসম্পূর্ণ অথচ সুন্দর, মানবিক অথচ ঐশ্বরিক। যখন একজন নারী নিজেকে গ্রহণ করে, তখন তার ভেতরে একটি নতুন শক্তির জন্ম হয়। এই শক্তি তার চলাফেরা, তার হাসি, তার দৃষ্টিতে প্রবেশ করতে শুরু করে। সে নিজেকে কোনো মানদণ্ড দিয়ে বিচার করে না, সে কেবল স্বাভাবিকভাবেই ভালোবাসার সাথে জীবনযাপন করে। এই গ্রহণ তাকে তরুণ রাখে। গ্রহণ মানে তোমার অভিজ্ঞতা, তোমার ভুল, তোমার শরীর, তোমার অতীতকে আলিঙ্গন করা। যখন তুমি নিজেকে তোমার মতো গ্রহণ করো, তখন আত্মায় কোনো প্রতিরোধ থাকে না, এবং যেখানে কোনো প্রতিরোধ থাকে না, সেখানে শক্তি অবাধে প্রবাহিত হতে শুরু করে। এই প্রবাহই জীবন, এবং এটাই জীবনের তরলতা। তোমার ভেতরে যৌবন আছে। দ্বিতীয় ধাপ হল কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হলো আত্মার সুগন্ধ। একজন কৃতজ্ঞ ব্যক্তির মুখ এমন এক আলোয় জ্বলজ্বল করে, যা প্রদীপ থেকে নয়, বরং ভেতরের কৃতজ্ঞতা থেকে আসে। যখন একজন নারী প্রতিটি পরিস্থিতিতে ধন্যবাদ জানাতে শেখে, জীবন তাকে সুখ দেখ বা পরীক্ষা, সে কখনোই নেতিবাচক হয় না। তার মন অভিযোগ থেকে মুক্ত হয়। যখন মন অভিযোগ থেকে মুক্ত হয়, তখন তা আলোকিত হয়ে ওঠে। এই হালকাতা মুখে প্রতিফলিত হয়, এবং এই হালকাতা হলো যৌবনের রহস্য। যে নারী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই নতুন দিনের জন্য ধন্যবাদ জানায়, সে ইতিমধ্যে আত্মিকভাবে তরুণ। তৃতীয় ধাপ হল ক্ষমা।
ক্ষমা কেবল অন্যদের নয়, নিজেদেরও দিতে হবে। যখন আমরা অতীতের জিনিসগুলোকে ধরে রাখি, যখন আমরা স্থির হই, তখন আমরা আমাদের ভেতরের শক্তি ধরে রাখি। সেই শক্তি ধীরে ধীরে আমাদের ত্বক, চোখ, এমনকি আমাদের হাসির উপরও চাপ সৃষ্টি করে। কিন্তু যখন একজন নারী ত্যাগ করতে শেখে, যখন সে বলে আমি আর ব্যথা চাই না, কেবল অভিজ্ঞতা চাই, তখন তার ভেতরটা হালকা হয়ে যায় এবং এই হালকা ভাব তার মুখে প্রতিফলিত হয়। এই কারণেই ক্ষমাশীল নারীরা সব সময় সুন্দর দেখায়। তাদের মুখমণ্ডলে উত্তেজনার ছাপ নেই, বরং মুক্তির ছাপ। ক্ষমা করার অর্থ ভুলে যাওয়া নয়, বরং আপনাকে আর যন্ত্রণার সাথে একাত্ম না হওয়া। তুমি নিজেকে এর থেকে মুক্ত করেছ, আর কেবল একজন মুক্ত আত্মাই সত্যিকার অর্থে তরুণ। চতুর্থ ধাপ হল ধ্যান। ধ্যান কেবল বসে চোখ বন্ধ করার অভ্যাস নয়, এটি জীবনের একটি উপায়। ধ্যান মানে প্রতিটি মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকা। যখন তুমি রান্না করো, তখন যদি তুমি তোমার পুরো হৃদয় দিয়ে রান্না করো, তাহলে সেটাই ধ্যান। যখন তুমি কারো কথা শোনো, তাহলে সেটাই ধ্যান, যদি তুমি সত্যিই শোনো। যখন একজন নারী এভাবে বাঁচতে শেখে, তখন তার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের হয়ে ওঠে। এটি একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়। ধ্যান মনকে স্থির করে, এবং যখন মন স্থির থাকে, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যায়। এই স্থিরতা মুখমণ্ডলে প্রতিফলিত হয়। চোখে শান্তি, কথায় মাধুর্য এবং চলাফেরায় ভারসাম্য। এটি সেই আভা যাকে মানুষ দীপ্তি বলে, কিন্তু এটি কোনো পণ্য থেকে আসে না, এটি আধ্যাত্মিক অনুশীলনের ফলাফল। পঞ্চম ধাপ হল ভালোবাসা দেওয়া এবং গ্রহণ করা। অনেক মহিলা তাদের পুরো জীবন অন্যদের সময়, সেবা, স্নেহ এগুলো দিয়ে কাটান, কিন্তু নিজেদের ভুলে যান। কিন্তু যখন আপনি ভালোবাসা দিতে শেখেন, তখন এটি গ্রহণ করতেও শিখুন। নিজের মধ্যে এই অনুভূতি জাগ্রত করুন যে আপনিও ভালোবাসার যোগ্য, আপনিও দেবত্বের যোগ্য। যে মহিলা নিজেকে ভালোবাসতে শেখেন, তিনি চিরকাল তরুণ থাকেন, কারণ তিনি ভেতর থেকে পূর্ণ, তিনি শূন্য নন। আর যিনি পূর্ণ, তিনি কখনো ক্লান্ত হন না। এই সব কিছুর পাশাপাশি আরেকটি গভীর রহস্য লুকিয়ে আছে, নীরবতা। আত্মার কণ্ঠস্বর নীরবতায় সবচেয়ে স্পষ্টভাবে শোনা যায়। আজকের পৃথিবীতে যেখানে সর্বত্র শব্দ, নীরবতা একটি ঔষধ। যখন একজন নারী প্রতিদিন কিছুক্ষণের জন্য নিজের ভেতরে চলে যান, কোনো ফোন কল ছাড়াই, কোনো শব্দ ছাড়াই, তখন তার আত্মা শ্বাস নেওয়ার সুযোগ পায়। আর এই শ্বাসই জীবন। যে আত্মা শ্বাস নিচ্ছে, ভেতর থেকে জীবন্ত, সেই মুখটিই বাইরে থেকে তরুণ বলে মনে হয়। নীরবতা ভেতরের শব্দকে দূর করে দেয় এবং তার জায়গায় আসে গভীর শান্তি। এই শান্তি হল আধ্যাত্মিক যৌবনের হৃদয়। আধ্যাত্মিক যৌবনের অর্থ এই নয় যে আপনি বৃদ্ধ হওয়া বন্ধ করুন, বরং প্রতিটি যুগে ভালোবাসার সাথে বেঁচে থাকুন। যখন আপনি বয়সকে ভয় করা বন্ধ করেন, বয়সও আপনাকে স্পর্শ করতে পারে না। এই ভয়ই আমাদের বৃদ্ধ করে তোলে, এই ভাবনা যে অনেক দেরি হয়ে গেছে, এখন কিচ্ছু পরিবর্তন করা যাবে না। কিন্তু যখন আপনি বলেন যে প্রতিটি দিন একটি নতুন শুরু, সময়ও আপনার পাশে থাকে। মহাবিশ্ব সর্বদা সেই আত্মাদের সাথে থাকে যারা বর্তমানে বাস করেন, যারা অতীতে আটকে থাকে না, যারা ভবিষ্যতের ভয় পায় না, এবং যারা কৃতজ্ঞতার সাথে বর্তমানের প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করেন। এই অবস্থাতেই প্রকৃত সৌন্দর্যের জন্ম হয়। সাবধানে পর্যবেক্ষণ করুন। যে মহিলারা ভেতর থেকে সন্তুষ্ট, তাদের চোখে এক অনন্য উজ্জ্বলতা থাকে। তাদের ত্বক মডেলের মতো নাও হতে পারে, কিন্তু এটি প্রাণে পূর্ণ। তাদের হাসি নিখুঁত নাও হতে পারে, কিন্তু তা অকৃত্রিম। তাদের কণ্ঠস্বর করুণায় পরিপূর্ণ। তাদের কথা মিষ্টি, এবং তাদের সাথে সময় কাটালে মন শান্ত হয়। আধ্যাত্মিক অনুশীলন থেকে আসা এই উজ্জীবনী উপস্থিতি, এই শক্তি বার্ধক্যকে প্রতিরোধ করে। যখন একজন মহিলা ধ্যান, ভালোবাসা এবং কৃতজ্ঞতার পথে হাঁটেন, তখন তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হয়। সে আর জীবন সম্পর্কে অভিযোগ করে না, বরং তা বুঝতে শুরু করে। মনে হচ্ছে যেন প্রতিটি ঘটনা, প্রতিটি ব্যক্তি, প্রতিটি দুঃখ তাকে ভেতর থেকে জাগিয়ে তুলতে এসেছে। এই উপলব্ধি তার মধ্যে স্থায়ী ভারসাম্য আনে,
এবং যখন মন ভারসাম্যপূর্ণ হয় তখন মুখ শান্ত থাকে। এই প্রশান্তি সৌন্দর্য। যৌবনের আসল মানে শরীরের টানটানাতায় নয়, বরং আত্মার তরলতায় নিহিত। যখন আপনি নমনীয়, ক্ষমাশীল এবং ভালোবাসায় পরিপূর্ণ হন, তখন আপনার মুখের প্রতিটি রেখা একটি কবিতা হয়ে ওঠে। আপনার প্রতিটি অঙ্গভঙ্গি জীবনকে প্রতিফলিত করে। যখনই তুমি কোথাও যাও, মানুষ বলে তোমার মধ্যে কিছু একটা আলাদা আছে। সেই আলাদাত্ব কোনো গোপন কথা নয়, বরং তোমার আত্মার আলো। যদি তুমি তোমার ভেতরে এই আলো জাগিয়ে তুলতে চাও, তাহলে প্রতিদিন 5 মিনিট নিজের সাথে কাটাও। কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, বরং কেবল নিজের ভেতরে তাকাও। তোমার নিঃশ্বাস অনুভব করো, তোমার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করো, তোমার হৃৎস্পন্দন শোনো। এটা তোমার আত্মার ভাষা। যখন তুমি এই ভাষা শুনতে শুরু করো, তখন জীবন স্বয়ংক্রিয়ভাবে সুন্দর দেখায়, এবং যারা জীবনকে সুন্দর বলে মনে করে তারা তরুণ থাকে। এছাড়াও মনে রেখো যে আত্মা কখনো বৃদ্ধ হয় না, কেবল শরীর বৃদ্ধ হয়, কিন্তু আত্মা সর্বদা নতুন, সর্বদা সঙ্গীতে পরিপূর্ণ। যখন তুমি আত্মার সাথে সংযোগ স্থাপন করো, তখন প্রতিটি মুহূর্ত নতুন অনুভূত হয়। এই কারণেই যে নারীরা অন্তরে সংযুক্ত থাকে তারা সর্বদা সতেজ দেখায়, সদ্য প্রস্ফুটিত ফুলের মতো। তাদের মধ্যে একটি স্বতঃস্ফূর্ততা রয়েছে যা যে কোনো বয়সে আকর্ষণীয়। কখনো কখনো মানুষ জিজ্ঞাসা করে, ধ্যান এবং প্রেম কি সত্যি বার্ধক্যকে প্রভাবিত করতে পারে? উত্তর হলো হ্যাঁ, কারণ বিজ্ঞানও বিশ্বাস করে যে যখন তুমি শান্ত থাকো, যখন তোমার চাপ কমে যায়, তখন তোমার শরীরের কোষগুলি আরও ভালোভাবে কাজ করে। যখন তুমি সতেজ থাকো, হরমোন পরিবর্তিত হয়, তোমার শরীর নিজেকে পুনর্নবীকরণ করতে শুরু করে। এই কারণেই আধ্যাত্মিক অনুশীলন কেবল আত্মাকেই নয়, শরীরকেও পুনরুজ্জীবিত করে। অতএব যেসব নারী তরুণ দেখায়, তাদের রহস্য কোনো অলৌকিক ঘটনা নয়, বরং তারা যেভাবে তাদের জীবনযাপন করে তাতে নিহিত। তারা প্রেমের সাথে জীবনযাপন করে, গম্ভীরতা নয়। তারা প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা উপভোগ করে। তারা বিশ্বাস করে যে যা কিছু ঘটে তা তাদের সর্বোচ্চ মঙ্গলের জন্য। এই বিশ্বাস তাদের শান্ত রাখে, এবং এই শান্তি তাদের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য। যদি আপনি নিজের মধ্যে এই অবস্থা জাগ্রত করতে চান, তাহলে নিজেকে প্রতিশ্রুতি দিন যে এখন থেকে আপনি নিজের সেরা বন্ধু হবেন। নিজেকে একজন প্রিয়জনের মতো আচরণ করুন, কোমলতা, বোধগম্যতা এবং করুণার সাথে। যখন আপনি নিজেকে ভালোবাসেন, তখন আপনার আত্মা প্রস্ফুটিত হয়, এবং যখন আত্মা প্রস্ফুটিত হয়, তখন মুখও প্রস্ফুটিত হয়। এই বিন্দুতে আধ্যাত্মিকতা এবং সৌন্দর্য মিশে যায়। প্রতিদিন কয়েক মুহূর্ত নীরবে বসে থাকুন, আপনার ভিতরের আলো অনুভব করুন, যা সর্বদা আপনার সাথে থাকে। এই আলো সেই আলো যা আপনার মুখে জ্বলজ্বল করে যখন আপনি প্রেমের সাথে হাসেন, যখন আপনি অন্যদের জন্য প্রার্থনা করেন, যখন আপনি জীবনকে আশীর্বাদ মনে করেন। এই আলো আপনাকে তরুণ রাখে, আপনাকে প্রাণবন্ত রাখে, এবং আপনার চারপাশে এমন একটি শক্তি তৈরি করে যা সকলের জন্য শান্তি নিয়ে আসে। কখনো ভুলবেন না, যেসব নারী তরুণী দেখায় তারা ভেতর থেকে ভালোবাসতে শিখেছে। তারা বুঝতে পেরেছে যে সৌন্দর্য মানে পরিপূর্ণতা নয়, বরং গ্রহণযোগ্যতা। তারা বুঝতে পেরেছে যে আত্মার সবচেয়ে সুন্দর অবস্থা হলো যখন এটি ভয় ছাড়ায়, প্রত্যাশা ছাড়ায়, কেবল প্রেমে বাস করে। এটাই প্রকৃত যৌবন, যা কখনো ম্লান হয় না, যা কখনো শেষ হয় না, কারণ এটি বয়সের গুণ নয়, বরং আত্মার। আপনি আপনার নিজস্ব চ্যানেল জ্ঞান কি আওয়াজে শুনছিলেন যে যেসব নারী তরুণী দেখায় তাদের একটি বিশেষ আধ্যাত্মিক গুণ থাকে, যেখানে প্রতিটি শব্দ আত্মাকে স্পর্শ করার জন্য এবং প্রতিটি চিন্তাভাবনা অভ্যন্তরীণ শান্তি জাগ্রত করার জন্য বলা হয়। এটি কেবল একটি গল্প নয়, এটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি আমন্ত্রণ। কারণ যখন আত্মা জাগ্রত হয়, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে ওঠে, এবং তারপরে প্রতিটি মহিলা কেবল তরুণ নয়, বরং ঐশ্বরিক হয়ে ওঠে।